নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে 13 তারিখ রাতে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, ওই 12টার আশেপাশে। তো কাট অফ অনেকটা কিন্তু হাই গেছে। আশা করছি তোমরা পিডিএফগুলো ডাউনলোড করেছো এবং দেখেও নিয়েছো যে ফোর্স ওয়াইজ, এরিয়া ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গিয়েছে। ঠিক আছে, যারা সাকসেস হতে পেরেছো তাদের কংগ্রেচুলেশন জানাচ্ছি। যারা এতদিন মাথার ঘাম পায়ে ফেলে পারিপার্শ্বিক বিভিন্ন মানুষের কথা শুনেও নিজেকে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছো তাদেরকে কংগ্রেচুলেশন। এবং যারা হতে পারোনি, অবশ্যই খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু থেমে থাকলে হবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। তো যেহেতু সামনে তোমাদের এক্সাম রয়েছে, 2026-ও নতুন ভ্যাকান্সি আসবে। ঠিক আছে, বয়সের দিকটাও আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো অবশ্যই জোর দিয়ে মনে প্রাণে তোমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং তোমাকে দেখতে হবে যে তোমার কোথায় ঘাটতি ছিল, তুমি কোন জায়গায় পারলে না। হতে পারে এমন কিছু প্রার্থী রয়েছে যারা সিবিটি এক্সামে অনেকটা কম নম্বর পেয়েছো, যারা ফিজিক্যালে উপস্থিত হতে পারোনি, বা এমনও প্রার্থী রয়েছে যারা ফিজিক্যালে একটুর জন্য তোমরা মাঠ কমপ্লিট করতে পারোনি, বা এর উপর রয়েছে যারা মেডিকেলে কোনো এক জায়গায় আউট পড়ে গেছো, বা ফাইনাল মেরিট লিস্টে এসে পরেও 1 নাম্বার 2 নাম্বার বা কেউ পয়েন্টের জন্য অনেকে ছিটকে চলে গেছো। তো তোমাদের সামনে সুযোগ রয়েছে, অবশ্যই পরিশ্রম করো। দেখো, কাট অফ তোমরা এর আগেও দেখেছো, যেহেতু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে সেখান থেকেও কিন্তু আমি তোমাদের একদম সংক্ষেপে সুন্দর করে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, মেল প্রার্থীদের কথা, শুধু পুরুষ প্রার্থীদের কথা এখানে তুলে ধরছি। ঠিক আছে, এখানে ফোর্স দেখতে পাচ্ছ অসম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবি। ঠিক আছে, এরিয়া দেখতে পাচ্ছ জেনারেল নকশাল বর্ডার, কোন ফোর্সের ক্ষেত্রে কোন বর্ডার এরিয়া সেটা দেওয়া আছে। এবং কাট অফ দেখতে পাচ্ছ ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস। আমি সর্বপ্রথমে যদি বিএসএফের কথা আসি, বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্ট যেটা কাট অফ তোমাদের এবার গিয়েছে সেটা হচ্ছে ফাইনাল কাট অফ 106.70। ঠিক আছে, 106.70 আউট অফ 160, 160-এর মধ্যে 106.70। ঠিক আছে, জেনারেলদের। এবার যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি তাহলে সেক্ষেত্রে কাট অফ গেছে 117.54, 117.54। এবার আমি আসি হচ্ছে সিআরপিএফের ক্ষেত্রে। সিআরপিএফের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছে কিন্তু বিএসএফের থেকেও বেশি, 109.54। এবং সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু আবার বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফের থেকে কম গেছে, 116.56। কমপ্লিট। এরপর যেটা আমি বলবো সেটা আসবো হচ্ছে বিএসএফ গেল, সিআরপিএফ গেল, এবার দেখে নাও আইটিবিপি। আইটিবিপি জেনারেল ডিস্ট্রিক্টের যে কাট অফ গেছে সেটা হচ্ছে 100, ইউআরদের ক্ষেত্রে 121.30। এসএসবির কাট অফ অনেকটাই হাই যায়, এর আগেও দেখেছো। জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 136 এবং বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 137। ঠিক আছে, অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ বেশি গেছে। আমি কিন্তু ইউআরের কথা বলছি, আর বাকি ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এর কাট অফ তোমরা দেখে নেবে, এটা আমি শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। এবার আমি আসি সিআইএসএফের ক্ষেত্রে। তো আমার এক বন্ধু রয়েছে, তার ভাই এবার কিন্তু সিআইএসএফে সিলেক্টেড হলো, সে বর্ডার ডিস্ট্রিক্ট এই এরিয়া থেকে বিলং করে। সিআইএসএফ বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গেছে জেনারেলদের ক্ষেত্রে 121 এবং সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ গেছে 128। ঠিক আছে, অসম রাইফেলের জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 132 ইউআরদের ক্ষেত্রে, এবং অসম রাইফেল জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টে এসে 131.97। এই হচ্ছে কাট অফ, ফোর্স ওয়াইজ, এরিয়া ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মেল, এটা তোমাদের দেখালাম। এবং ফিমেলদারটা আশা করছি তোমরা দেখেছো, মেলদারটাও ফিমেলদারটাও আশা করছি তোমরা দেখে নিয়েছো। এটা হচ্ছে সেখান থেকে সুন্দর করে তৈরি করা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, বারবার করে তোমাদের উপর নিচ না করতে হয়। ঠিক আছে, যে দেখি কত গেছে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারছো। তো কাট অফ অনেকটাই হাই গেছে, তোমরা দেখেছো। তো আবারও বলছি, যারা সিলেক্টেড হতে পেরেছো কংগ্রেচুলেশন, যারা হওনি সামনে যে এক্সামগুলো রয়েছে সেদিকে নজর দাও, এবং সেখান থেকে তোমরা আশা করছি আজ না হলেও কাল কিন্তু তোমার দিন অবশ্যই আসবে। চলো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা পাস করেছো। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।